গুড মর্নিং। আর সকাল সকাল দেখো বাগানে যেয়ে বিভিন্ন রকমের ফুল পেয়েছি, সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর এই ফুলগুলোকে তুলে এনে একটু সাজিয়ে রাখলাম। বেশ ফুল সাজিয়ে রাখতে ভালোই লাগে। অল্প একটু সাজালাম আর কিছু ঠাকুরের জন্য তুলে রাখলাম পুজো করব বলে। এবার চলো রান্নাঘরে যাই, সকালে কী কী রান্না হবে সেটা তোমাদের দেখাই চলো। ওই জন্য ওখানে যেয়ে আমি বেগুনটা কেটে নিচ্ছি, বেগুন ভাজা হবে। আর লাউ কেটেছি, লাউটা মাছের মাথা আর মাছের তেল দিয়ে বানাবো। আর লাউয়ের খোসাটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো, আর ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেবো। এভাবে আজকে রান্নাটা করব। আর ওই যে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, বরফটা কেটে গেলে তারপর ওটা রান্না করব। চলো কথা বলতে বলতে বেগুনটা ভেজে নিই। বেগুনটা সকাল সকাল ভেজে নিচ্ছি, কেন ব্রেকফাস্টে বেগুন ভাজা দিয়ে রুটিটা খাওয়া হবে তার জন্য। এবার দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে আমরা মা মেয়ে সামনে জাংশন মলে চলে গেছি। ওখানে যে স্পেন্সার থেকে মাছ নিলাম আর চিকেন নিলাম আর কিছুটা ফল সবজি এসব নেওয়ার জন্য ওখানে গেছিলাম। অনেকদিন পরেই মা মেয়ে স্পেন্সারে গেলাম, বেশ ভালোই লাগছিল। ওখানে যে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, যে জিনিসগুলো দরকার ছিল কিনলাম। তারপরে আমরা মা মেয়ে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে আসার সময় মেয়ে বলছে সামনে একটা কেকের ভালো দোকান আছে, চলো ওখানে বসে একটু কেক খাওয়া যাক। দিয়ে ওখানে মা মেয়ে গেলাম, ওখানে যেয়ে আমরা কেক খেলাম। সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। আমার এই ছোট্ট ছোট্ট যদি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগলো। এই যে আমরা ফ্লোরিজে ঢুকলাম, ওখানে যে মেয়ে বললো কেক খাবো, কেক খেলাম। আমি তো কেক খাই না, ওর খুব ভালো লেগেছে, তার জন্য চোখ উল্টে দেখাচ্ছে যে খুব ভালো লেগেছে। যে তোমরাও কীরকম কেক পুজোয় কেনাকাটা করছো অবশ্যই কমেন্টস